রিস্কার মতো চলে, এই জন্য রিস্কা নৌকা বলে। আমি নৌকা চালাই জানেন 30-35 বছর হইবে। আয় এখন একটু কমে গেছে, আগে মোটামুটি ভালো ছিল। রাজধানীর সদরঘাট, যেখানে বুড়িগঙ্গা নদীর দুই ধারে ছড়িয়ে আছে 14-এর অধিক নৌকা ঘাট। ঘাটগুলোর নামও ভিন্ন ভিন্ন, আর এসব ঘাট দিয়ে প্রতিদিন নদী পার হন কয়েক হাজার মানুষ। তীব্র যানজটকে পাশ কাটিয়ে বুড়িগঙ্গা নদীর দুপাশের মানুষের জন্য নদী পারাপারের জনপ্রিয় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। যেহেতু অনেক যানজট, শিক্ষার্থীদের যাতায়াত করতে কষ্ট হয়, সেহেতু এই নৌকাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নৌকাতে আসার মাধ্যমে একজন শিক্ষার্থী দ্রুত সময়ে নদী পারাপার হয়ে আসতে পারে, যানজট থেকে দ্রুত মুক্তি পেতে পারে। নদী পারাপারের ভাড়া মাত্র 10 টাকা, আর রিজার্ভ গেলে গুনতে হয় 30 টাকা। ছোট ছোট এই নৌকাগুলো রিকশার মতো ভাড়ায় চলে, তাই একে বলা হয় রিকশা নৌকা। নৌকা ভাড়া 100 টাকা, আর 30 টাকা হইলে ঘাট পায়রা সরকারি। রিস্কার মতো চলে, এই জন্য রিস্কা নৌকা বলে। কথা হয় লালকুঠি ঘাটের মাঝি মোহাম্মদ সৈকতের সাথে, যিনি বৈঠা বইছেন অর্ধশত বছর ধরে। গন্ডগোলের আগে নৌকা চলে, প্রথম দেশ স্বাধীন হয়নি, এর আগে থেকে চলে নৌকা। অনেকেই নৌকা চালান 35 থেকে 40 বছর ধরে। আমি নৌকা চালাই জানেন 30-35 বছর হইবে। কষ্ট তো কষ্ট হইলে আর কি করা যায় এখন, আমাদের কষ্ট হওয়ার কপাল, কি করবো। কাজের এই কাজ করি 35 বছর মধ্যে। আয় এখন একটু কমে গেছে, আগে মোটামুটি ভালো ছিল। মাঝিরা এখন কষ্ট করে বৈঠা বইলেও শরীরের শক্তি কমে আসলে কি করবেন জানেন না কেউই। আল্লাহ সব হইলো আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে। কি করবো, গরিব মানুষ, বড় ছেলে মেলে নেই, মাইয়া হইলো 5টা, 5জনের মালিক হইলো আল্লাহ। কি করবো সে তো আল্লাহ জানে ভালো করে, শক্তি না থাকলে কি করতে পারে মানুষের। নতুন যারা আছে এরা তো 2-1 দিন বইটা বললে অভিজ্ঞতা হারাই গেলায়, সব পাইতে পারি না, শরীর ব্যথা করে, হ্যান তার হাত পড়ায়। দেখা গেছে আপনার মনে করেন যারা দীর্ঘদিন ধরে পায় মোটামুটি পিছ হয়ে গেছে। অনেকে আসেন প্রিয়জনের সাথে নদীতে একটু সময় কাটাতে। তীব্র হর্নের শব্দমুক্ত ও দ্রুত যাওয়া যায় গন্তব্যে, পাশাপাশি শীতল বাতাস ও নদীর পানির শব্দের সাথে যাত্রা যেন মানুষের মনকে উৎফুল্লে ভরে তোলে। মানুষের মন জোড়ালেও প্রতিদিনই দুর্বল হচ্ছেন মাঝিরা। সায়েদ শেখ, বাংলা নিউজ 24, ঢাকা।